স্যার শ্বশুর বাড়ির মান অভিমান এটা লই লই শ্বশুর বাড়ি কিলা তোর আব্বা কিতা দিছে এটি তো আর জকাতের লুঙ্গি নালা দিছে আরো বহুত কিচ্ছা কাহিনী আছে কবা কবি আছে দিয়ে কইলাম না ফার্স্ট কবর জিয়ারতের মান অভিমান ওর ভাই যদি ঈদের দিন কবর জিয়ারত না করেন ও হুজুর সাই বিয়া দিছিলাম জি রে আজ জামাই আইয়ে না এটা তো ঈদের নির্যাতন ঠিক কিনা হয়তো উনি জাগাত বই দোয়া করছে ব্যস্ততা আছে তুই আর ছয় ঈদের গিফট ছুড়ে মারা বল হয়ে গেছে সাত খাসি সংস্কৃতি ওই নতুন মাইয়া বিয়া দিলে মাইয়ার জামাইয়ের বাইরে খাসি ফাটায় তোরা তো শতানি তো শুরু করছত কোরবানি দেওয়া ওয়াজিব না সুন্নত আর সবাই কম কথা ক কিতারে ওয়াজিব কার উপরে যার ওই পরিমাণ নেশা পরিমাণ সম্পদ আছে ঠিক নেই তো তুই তো ওয়াজিব দিয়া যা হোর বাইত ওয়াজিব হয়ে গেছে গা আর কত জারগামি করবি আল্লাহর লগে আর ইসলামের লগে রে বুইয়াল্লার হুতেরা তো করে মন চায় কিতা করতাম আর কত সিটিং বাড়ি এটা সুন্নতি ইব্রাহিম এই খলিলুল্লাহর মেহমানদারিতে আর কত নজ্জামি করবি তোর তৌফিক আছে তোর মাইয়ার ভাই খাসি তিন গা দেখো চার গা দেখো কিন্তু তুই তো এটা ট্র্যাডিশন বানালাইছ গরিবের মাইয়া যদি হোর ভাই খাসি দিত না আরে হে তিরে মারে দু ফিসাস করি গেলা ঠিক না এরকম সিটিং বাজি আমাদের পাশাপুর নাই রে আসেনি আমরা কি খাসি দেনি আছে বড় ধনী ফ্যামিলিতে আছে নাই কন কা আপনি গ্রামের পক্ষে না দালালি করেন আসেনি রে এটাই হাসা কথা আপনি বাসান কা আয় রোলার দি ডলি তা করে শেষ করি এলে আপনি বাসাইতে না দেন যার উপর ওয়াজিব সে এটা দিবে যদি আপনারা গিফট করে সেটা নফল দিছে এটাও ওয়াজিব আপনার উপর হইতো না তো এই জন্য মা বোনের করে মারধর করিয়েন না তারা অবলা নারী তারা কি রুজি করেনি বেড়া তো মাইয়া হালি আন্নারে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় না তো এই একটা অপসংস্কৃতি বেদাত শুরু হয়ে গেছে শরম ইনফেকশন আর কি ইনফেকশন শরম দেখবেন রোজার ঈদে অনেক ঢাকা সিটাঙ্গের ব্যাগ বিদাইয়ারা চলিয়ে আইয়ে কোরবানির ঈদে আইয়ে না শর্মে ও বারে বান্ডরের গোস্ত কোবান লাগবে শর্মে আইয়ে না দেখবি রোজার ঈদে যত লোক হয় কোরবানি ঈদে তত হয় না অথচ দরকার আছিল কোরবানি ঈদের লোক বেশি হইবার কারণ সে সময় গোস্ত টোস্ত আছে ব্যাগে ওদের খাইবো একটু শক্তি হইব শৈল্য আঙ্গ খোদার কাটারা শর্মে আইয়ে না এটার নাম শরম ইনফেকশন কি ইনফেকশন কিন্তু এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এরে ঢাকা সিটাঙ্গে চাকরিজীবীরা গরিবেরা চলিয়ে আইস এটা তো দৈনির্ঘ কোনো অনুগ্রহ নয় এটা আল্লাহ করে দিছে ঠাঁসাই লই খাইবি বান্ডরারগ্রস্ত ইনশা আল্লাহ আমিন কম তারপরে সেহরি ও ইফতারি গিফট ওর বেগে তো ইফতারি দে সেহরি দেখ আল্লাহর রাস্তা আলহামদুলিল্লাহ দিলে দিল না দিলে চাই খোঁড়া দিও না গুণ হইব ঈদ জামাতে আতঙ্ক কমিটি নিয়ে মাগো ঈদে কবা কবি গো মাগো কমিটি লই ঠিক কিনা কয়েক মসজিদ বেলে বন্ধ কমিটি লই শেখাপতি স্যারকোডারি কেশমিয়ার লই আহা আই একটা 29 মিনিটে জুমার নামাজ যায় গা কাটতে কাটতে আই ডরাই কোন কিতে হারাহারি লাগে হেতের এক সপ্তাহ জমি সব জুমার নামাজে শুরু হয় সালামির এলে এ মামু ভাইয়ার আর কত কথা আছে গ্যারান্টি আর না চলবো এই একটা মসজিদের একটা কি শুরু করছো ঠিক কিনা এরকম সিটিং আমাদের ভাষাপুরের আশেপাশের গ্রামও নাই রে দেখে গ্রামও হালাই না যাইতে আর গাড়ি কোবাইব বেড়া ইয়াল্লা কিছু বলা আরেক মুই হালাই দিছি ঠিক নেই রে আমি হারি যাওয়ান লাগবো তো ঠিক নেই নয় এসকারাফের যে বত ইয়া দেখছি বোতলিডি হালাইলে আর গাড়ি যেত না তুই গুম যাসনি না আসত আসতি শুনিল কাজে লাগবো 11 ঈদ জামাতে এনজেড মিসাইল হামলা ঈদ জামাতে এনজেড মিসাইল হামলা হয় এই ডরে আমি আতঙ্কে আছি এনজেড মানে কি নতুন জামাত ক্রিয়েট ঈদের নামাজ রসুল পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটিয়াল ময়দানে কোথায় ময়দানে ঈদগাতে নামাজ পড়ছে আর তোরা কমিটি লই দ্বন্দ্ব লাগি তোরা বাংলাদেশে মসজিদের ভিতরে ঈদের জামাত কোবাই ফিজে ঢুকা লাইছ ছোট হলো আনেরা মনে করবো বোধ ঈদে ঈদ নাউজুবিল্লাহ অথচ ছেলে মেয়ে নারী পুরুষ লই নবীজি নামাজ পড়ছে পর্দার সহিত যাতে ইসলামের শোডাউন হয় ঈদ মানে ইসলামের শোডাউন লিল্লাহে তাকবীর হিয়ানো ইস্তারি সাজা একদম শেষ এট দা 11 মোমেন্টে যাই খোদার কাটা করে হিয়ানো শাড়ি দিম খাইব ডুমাই দচ্ছি যে কাইল্লা 14 গান আমি শিখছি আই ওমা ইস্তারি দেয় আর কাপজাপ শুরু করে দিছে আই লাশ হয়ে গেছে গাড়িটা চালাই যায় যে হইসা দিছ আর তেলের হইসা হয় না
আর যেটা যেটা দিবি আর গাড়ির এক মতা নিরুষ হয় না আর ও আসুন তিন ও আসুনই যেতে হইস জিডেই হোক ওমা ঠিক নেই কথা কয় না ঠিক নেই তাহলে তোরা ঠান্ডা ফিরিস সাজা আলা আমরা যাই হিয়ানো খাইম হিংসা আগে খাইবে বুড়িগারা কারা রে তারপরে সোয়াইনারা ঠিক নি রে তারপরে হোলাইন না হোলানে করে দ্বিতীয় নম্বরে দিস আগে বুড়া করে অগ্রাধিকার দিবি তারা বুড়া মানুষ এরপর আমরা খাবো যদি থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে আমিন আল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামকে খাওয়াবে এমজিএড মিসাইল হামলা আবিষ্কারক আফসারি প্রত্যেকটা ঈদে দেখবেন যে কোবাকুবি কিলাকিলি একতলাপ লাগি নতুন করে ঈদগা দিয়ালা ভাষাপুর কোয়ান হ্যাঁ কোন এই তো আফসারি রাডার মেশিনও তো রাখাইছো কয় খান 5-6 খান কয় খান কি কয় আল্লাহ তো করে আর মতো করি গো কি কয় আল্লাহ তো করে কা ব্যক্তি রশিদ আহমদ হুসাইন ভাইয়ের কমপ্লেক্সে যাইলে গো বা ব্যক্তি যদি এ কালামবাই সৈতি কালামবাই কলেজ ফিল্ডে গেলে গো তোকে জায়গাটা কি কমাইব নি কথা কসা কমাইব নি এই একতলাপ কেন করলি নবীর কাছে জবাব দেই কতদের করতে হইব কার স্বার্থে এটা করছো ঠিক না এই ইসলামটারে ফিজ করে ঢুকাইলাছি আই বোয়াল মাছ লই যে 40 টাকা দিয়ে 2.5 লাখ সমতু কথার কথা তার হল আনে কয়ডি কিতা কইলাম বোয়াল মাছ একদিন ঠিকই আফসারি বোয়াল একটা লই গেছে এত বড় কথা বড় সময় কম তো ভাই কষ্ট দিচ্ছে কথা কো কথা বড় আতকুলি দিয়ে আসছা তুই ফাইজলামি করলি যে আতকুল কথা বড় লগের গারে ঠেলা মারে এতে হেডের বুক গুমজার পেত্তিটি করার আল সইতে সইতে আঙ্গ গারা মুখ গাছে আল সইতে সইতে গুমজায় তুই হেডের বুকে গুমজাছে তুই কি মানুষ নেই অন্ত হেডের বুকে একটু শুরু করে দিবি কথা বড় আনি থুইছিয়া এবার আর হতে কয় আব্বা এটা কিতা কইলাম আব্বা এটা বোয়াল মাছ ক না এটা কি বোয়াল মাছ এটা হইলো এটা মাছ তো এটা অন্য কিতা হাতে বিশ্বাসে করে না অ্যাজ ফর এক্সাম্পল স্টোরি বলছি আর কি এটা বিশ্বাসই করেন এটাতে বোয়াল মাছ হাতে ক বোয়াল মাছ এত বড় কারণ আজ 10 বছর তো আমি বোয়াল মাছ কুড়ি কুড়ি এনছি কাতলা মাছ বোয়াল মাছ এত বড় কত বড় ইসলামটারে তুই ঈদের জামাতটারে কোবাই কুড়ি কুড়ি তুই মসজিদের ভিতরে বলছ তুই আমার নবীর মুখ দিয়ে তিন ছাটিয়াল ময়দান ওয়াকফকি তুই ঈদগাহ ময়দানে নামাজ পড়বি ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর পড়বি নি এভাবে পড়া সুন্নাত আমি টিস্যুতে ডিলা লই না কথা নেটে যাইতে আছে টেলিভিশন আম্মাজিরা বুঝিয়েন আর স্কলাররা আলেম ওলামারা বুঝিয়েন এটা দিয়ে হুঁসলে তাসফিয়াতুল মহল আদায় হইব সুন্নত আদায় হইতো না হাইলে আপনারা আল্লাহকে বুঝেন কোন বাউরা আমনে দেয়া যা বড় হুজুর এটা টিস্যুয়ে মহিলাটা নিব সুন্নত আদায় হবে না নবীজি বলছেন ইস্তাজমিরু বিহাজারিন আও বিসালাসি হাজারিন সালাসাতে হাজুরিন আও খামসাতে হাজুরিন একটা কঙ্কর দিয়ে ডেলা দিয়ে ডিলা করো অথবা 3টা 5টা 7টা হুম যে দুর্বার আছে এদুর ডিলা লও কি দি কঙ্কর দি মাটির ডেলা দি ঠিক কি না এটা হলো সুন্নত হুজুরে আমনে তো কম বোঝে না যদি জানে দি হুজুর আমনে যদি কোন উত্তরা গুলশান বনানিতে আমরা থাকি হুজুর ইয়ানো ফি লিফটে কেমনে ডিলার বস্তা উঠাইব দুগা বস্তা ডিলা বানাইলে 2-3 মাস 4-5 মাস যাইব নি আমনে নবীরে কইন হুজুর আমরা ডিলার বস্তা ফিরিজ উঠাইতে পারি না টিস্যু দিয়ে করছি নবী যদি মানি নাই আর কোনো অসুবিধা নাই ঠিক কিনা ওই নোয়াখালী শহর গেলে সুয়ারির ইয়ে আছে না সোবড়া হিটা দিয়ে ডিলা করে তাহলে তো নবীজি কইতো বেসালাসাতে আহাজুরিন অথবা বেসালাসাতে সুফারি সোবড়া আও বেসালাসাতে টিস্যু আও বেসালাসাতে হুনা হাতা তো কথা কয় না নবী কইছে নি হাদিসে তুই কথা কস না কইছে নি কইছে নবীর সুন্নাহরে তুই এভাবে ব্যাখ্যা করি বিদআত করস কেন নবী যেমনে কইছে আমলটারে এমনে রাখ এটা হলো সুন্নাহ অন্যটি হলো জাল নোট কি নোট জাল নোট আর জোরে জাল নোট এই ঈদের জামাতের জাল নোট হিসেবে মসজিদে ঢুকাচ্ছে আর ফাইজলামিটা ইসলাম লই আর করিচ্ছে ঈদের জামাতে ইনশাআল্লাহ আমরা দল বেঁধে যাব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর শুরু হয়ে গেছে অনেক জামাতে আমি নোয়াখালী যেখানে জামাত করবো আম্মাজিদের জন্য ফরদার সহিত আলাদা জামাত কাজী ইব্রাহিম সাহেব বশিকপুর লক্ষ্মীপুর আমার পাশে আলাদা জামাত আম্মাজিদের জন্য আর কত রাখবে মূর্খ মহিলা করে মালয়েশিয়া একটা মসজিদ নেই যেখানে আম্মাজিরা জামাত করে না আলাদা আম্মাজিদের জন্য ফরদার সহিত মহিলা পুলিশ আলাদা মহিলা আনসার আম্মাজিরা সেখানে ওযু গোসল করে নামাজ পড়ে তারাবির সাথ নেয় জুমার বয়ান শুনে
যারো যার হয়ে কাঁদে। মসজিদের সাডানে সুন্দর করে ইলেকট্রনিক্স খেলনা আছে, হোলানে খেলে, তারা নামাজ পড়ে। আমরা আম্মাজিগুলারে আমরা মূর্খ বানার স্ত্রী, কথা ঠিক কিনা? ওই যে ভাই কইছে টিএসসিতে কদুর মসজিদে জায়গা চাই, এই জায়গা পুরা আল্লাহর, আর আল্লাহরে কদুর সেজদা দিবার জায়গা নাই। আহা আল্লাহ, ও আল্লাহ, তোমারে আর কত টোনা সিবি ধরবো আল্লাহ। ও আল্লাহ, তোমার সাহায্য আমরা চাই। লিল্লাহে তাকবীর। আরবিয়ান সকল দেশে আম্মাজিদের জন্য জায়গা আলাদা। আমি সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে আমি দরখাস্ত রাখি ওনার কদমে, যাতে উনি মহিলা হয়ে যাতে মহিলাদের জন্য প্রত্যেকটা মসজিদে আলাদা অডিটোরিয়াম, আলাদা সেজদা নামাজের একটা ব্যবস্থা করে। বিশেষ করে বিমানবন্দর, পর্যটন এলাকা, তারপরে রেল স্টেশন, এগুলোতে যাতে আম্মাজিরা নামাজটা যাতে কাজা না হয়। হুজুরেরা তো হতুয়া দেয়, জায়জ নাই। আগে হুজুরেরা ইয়ে লই আড়ে, হুজুর গাড়িরে আল্লাহ কতক্ষণে ঠিক করব। মহিলারা যে হাজার হাজার লাখসম মার্কেট করে, ইডাল্লাহ হুজুরের ফতুয়া নাই, কিন্তু হিয়ানতে জোর আসর মাগরিব 3 ওয়াক্ত নামাজের সবাই করিয়ে এলো, হিডার ব্যাপারে হুজুরের কথা নাই, ঠিক না? এবারে দে 5 লাখ গেছত পর্যন্ত রাখছি কক্সবাজার, কক্সবাজার রে 2.5 লাখ মহিলা, 2.5 লাখ পুরুষ। মসজিদ হলো লাভনি মোড়ে 3 খান, কয় খান? 3 দুগুণে 600 মুসল্লি, কয়শো? তো আর কোন নামাজের যোগ্য নাই। এ বেনো যারা নামাজ তোকে কারণে হইতে পারে না, হুজুর তুই আল্লাহর কাছে জবাব দিবি। আমি রফিকুল্লাহ বলে গেলাম, আমার বিবেকে যা আসছে, আমি যা পড়ছি কোরআন সুন্নাহ, আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। আপনার কারণে যদি একটা মহিলার নামাজ কাজা হয়, এই জবাব আপনি আল্লাহর কাছে দিতে হবে। কথা ক্লিয়ার? আসেন ঈদের কথা। কয় মিনিট আছে? আরে একটু সিগন্যাল দিই নামনে। 4 মিনিট। ওরে ও আজ শুরু হয়েছে রে, কয় বেলা 4 মিনিট। 13 হইলো চন্দ্রবোমা। এ সাম দেখি আর বোমা উড়াবিনি, বোমা উড়াবিনি, উড়াবিনি। ও দোয়াইটা মুখস্থ করবি গুগল থেকে সার্চ দি। 14 ঈদ ফেরি, ঈদের নামাজ হই বেগুন হলাম, আড্ডা দিব, মিলেমিশে আছে ওরা, আত্মীয় এন কসারি না। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, বেদম, ঠিক না? এইভাবে হাসানি হারানি চলছে পর্দা তরক। তারপরে 15 ঈদের জামাতের পাশে বা পরে মেলা খেলা জুয়ার শর্রা, ঠিক না? দেখবেন জোহরের পরে আঙ্গ ভাষাপুরের জসিম হেদু হাবুলক বই গেছে রুইতন হটতন ইস্কার তুরুক দে, তুই আশাই দে, বাসায় দে, রং ইস্কার ট্রাম ট্রাম খেলা দিছে। কিরে হলার কি তাকারাস না, একটু শতানি করি আর কি। তো ঈদ দিছে আবাদত করিবার লাই, আর তুই ঈদের মধ্যে জুয়া খেলস। এরকম সিটিং যুবক বর্তমানে আমার এখানে অর্ধেক নাই রে। এডিয়ার করবি নি, শেষ করে দিন। ঈদের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা জানালা বন্ধ করে কাঁদতে আছে। সাহাবীরা বেকায়দ হচ্ছে, কি আনেন জামা থড়ান না কাঁদেনের? ও আমি 1 মাস রোজা রাখছি, 1 মাস রোজা রাখছি, রোজা কবুল হয়েছে কিনা জানি না। সেহারি গেছি, কোরআন তেলাওয়াত করছি, ইতিকাফ করছি, দান সাদাকা করছি, এগুলা কবুল হয়েছে কিনা মেসেজ দিছি আল্লাহরে, এখনো ফিরতি মেসেজ আসে নাই, এই জন্য আমি কাঁদতে আছি। তোমাদের নামাজ কবুল হয়েছে তোমার খবর পাইছো? না। তাহলে কেমনে আনন্দ কর? ঈদের দিন আমরা কাঁদতে কাঁদতে ঈদগাহে যাব, কাঁদতে কাঁদতে আমরা আসবো, এরপরে আমাদেরকে বলবে ফেরেশতারা ফাকুবিদু জাওয়াইজাকুম ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকুম ফারজিউ ইলা রিহালিকুম। যাও রোজাদারেরা, ঈদ করতে করতে বাড়িতে ফেরত যাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। কাঁদতে কাঁদতে ঈদের জামাতে আসবেন, মুরব্বীদের জন্য কাঁদবেন যারা কবরে চলে গেছে, আবার নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আসবেন, জিয়ারত করবেন, সুন্নাহ তরিকা ঈদের আনন্দ উল্লাস করবেন, বোন বাগিনা আত্মীয় স্বজন ফুফা ফুফু প্রত্যেকের লই খাইবেন, ঈদের আনন্দ গরিব দুঃখীদের কাছে বিতরণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইজারু সুরুরে ফিল আইয়াদি মিন শিয়ারিদ দ্বীন। ঈদের সময় আনন্দ প্রকাশ করা এটা দ্বীনের নিশানা, ইসলামের শেয়ার। আনন্দ করবেন, বোমা হুডাই, মাইয়া করে মিস কল দি, জিকিরে আজকারে ইবাদত বন্দিগি দিয়ে আনন্দ করবেন। ভাই আপনার যে জোরের জন্য না, চলেন আজকে তো ঈদের দিন, আজকে ঈদের দিন একটা সেজদা দিয়ে দিই আল্লাহরে, নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি, দিনের কাজ করি। মুসলমান হলো ইবাদত দিয়ে আনন্দ করবো, ঠিক কিনা? শয়তানি কার্যক্রম দিয়ে মুসলমান আনন্দ করতে পারে না। এরপরে আচ্ছা, আর কথাগুলো আমি আস্তে আস্তে বলি, একটু 2 মিনিট আমার বাইরের কথাটার একটু গ্যাস ওয়ার্লিং করে দিই, তাইলে আমার বাইরের কথাটা আর আমার কথাটা একসাথে আল্লাহর দরবারে কবুল হইল, ঠিক কিনা? আমার ভাই রোজা রয়ে করছে না, রোজা লয়ে করছে নি তো, এরে
সময় কম, সভা করবার সময় নাই, এতে আর আলোচনা মেইন রয়ে গেছে 20টা অপশনে আজ যে কথা কই দরকার এসা রক্ত হয়ে যাক উড়া লাগিম। এরকম কোন হলা যদি 60 বছর 5 পরীক্ষা দেয় হাস না করে, এতে কি তা কইব আদু ভাই, এতে কি কইব হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকে গুজছে একটা পাইয়া গেছে আমার গুড স্টুডেন্ট, কি বললো তো করে 60 বছরদের রোজার পরীক্ষা দেশের আল্লাহর টার্গেট হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুমিনরা তোমাদের উপর আমি সিয়াম ফরজ করছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তাগো ফরজ করছি। আর একটা টার্গেট, কয়টা লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ ও এ হোপ ইলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ। আমার টার্গেট হলো তোমরা মুত্তাকি হয়ে যাবে। এই 1 মাস তোমরা রোজা রাখামু, নামাজ পড়ামু, পড়াই তোমরা আমি সমাবর্তন অনুষ্ঠান করবো, আমি তোমাদেরকে ফাঁস করামু। পরীক্ষার নাম তাকওয়া, পরীক্ষার নাম তাকওয়া। কি তারে ভাই তাকওয়া যদি ফাঁস করি এলাস বিচার নিকেশ ডল লাগাইছে, ফিডা ফাটা চলতো না, সোজা জান্নাতে ঢুকে দিব। রোজাদারে করলে গেট বানিয়ে রাখছে, গেটের নাম রাইয়ান, গেটের নাম রাইয়ান, গেটে দিয়ে হান্দাবি। বউ আছে 12,500, 12,500 বল লগে বিয়ে করে আল্লাহ তো করে। আল্লাহ কইতে আছে তোকে আর আমার কোরআন শরীফ ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈদ, জামা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ বিয়ে করাই। আল্লাহ নিজে কয়, আল্লাহ কি মিছা কথা কয়নি? গত বছর কইছে, সামনে কইব। কত মহব্বত করে আল্লাহ আঙ্গরে কোলো লই ডুলাইতে ডুলাইতে দোলনাতে কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা সত্য। বাফে যেরকম হুতেরে কোলো লই কয় আনিম আব্বা মিষ্টি আনিম আব্বা তনু আব্বার মনু, আল্লাহ আঙ্গরে মনে হয় যেন তার রহমতের কোলে এভাবে সুমু খাইয়ে বলতেছি, রে বান্দা রে বান্দা, আমি আল্লাহর কথা আছে আর কার কথারে সত্য অধিক, আর কথা এত সত্য বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কয় বিয়ে করাইবে, তোর আব্বা আম্মারে যেরকম বিয়ে করেছে আদম হাওয়ারে, তোরে তো ফাঁসাপুর বিয়ে করেছি, হেই হুজুরে শফি হুজুরে বিয়ে করেছে 30 বছরকে বিয়া, বইকে লইয়া যে 30 বছর আসো তো একখান তো কত আলছেবি, আয় 12,500 হুরের লগে বিয়ে করাই। সুবহানাল্লাহ আয় কই গান। কিন্তু ঠিকই কালাম সাহেবের কলেজে মাইয়া দেই এলে ইগা আয় আড্ডাতে বাইরে যোগ্যা মাইয়া দেখছি রে ভাই আল্লাহর হাতে বানাই নাছিস। এবার হতে দিনে দোয়ানো আড্ডা দিরে ভাই দেখছো দিকে কার মাইয়া, ইরে ভাই কস সাকদুর হেতি কিতা আসলে কিতা ফ্রেম করবো নি নাউজুবিল্লাহ। এ মাইয়া ইগা ডকের কথা তোরা ওগা চা খাবাস, ঘোষণা শুনতে থাস। আল্লাহ যে ঘোষণা দিছে তুই আল্লাহর ওকে সুবহানাল্লাহ দিত তোর কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ ফুল ফিকে পেতে আর 80 মাইলে তো অনেক দরকার, তো আর তো দরকার ফালসার নতুন হুন্ডা, কেবলটা এনে দিম স্কেলেটার ফাঁক করে 80 মাইল চলব, কি ইঞ্জিনে চাক্কা ঘুরাইব না চাক্কা রোডের ঘুরাইব, আর দরকার 80 মাইল স্পিরিট মুহূর্তে, ঠিক নি রে? এমনি দিম সুবহানাল্লাহটা পিক আপ দে ওই ন হুন্ডা বানালা ইত্য করে কথাটা কয় কে? তাকওয়া। যদি এই পরীক্ষা পাস করস 5 পরীক্ষা, কি পরীক্ষা? পরীক্ষার নাম তাকওয়া, পরীক্ষার নাম তাকওয়া। কারে কয় হন, এই যে ঘরের খানা এটা হালাল না, সবে সাদেকের ফাতু ইফতারের আগে খানা খাওয়ান যাইতো না, খাইলে কি তুই যাব আল্লাহ দেখবো রোজা ভাঙ্গি যাইব, এই যে একটা ফিলিংস, এটার নাম তাকওয়া। তো তাইলে তুই আল্লাহর ভয়ে ফ্রিজের খানা শরবত টরবত খাইলি না, গড়গড়া পর্যন্ত করে না, না যায় নাকে পানি দেয় না, মা গইয়েন্দি হানি কদুর হাঁটাই দিলে শান্তি লাগবো, খাওয়ান যাইতো না। তইলে তুই যে সুদের হইসা দি ঘুষের হইসা দি ইস্তার করস, তুই তুইটা আল্লাহর লগে একটা সিটিং বাজি করলি, ঠিক না? এত গড়গড়া করে না, গ গ গ গ গ কিল্লাই হানি হান্দাই যাইব, কিল্লাই হানিটা কি হালাল না হারাম? হালাল। হালাল হানি হান্দা করার সা রোজা ভাঙি যাবে। তাইলে আল্লাহ রিহার্সাল দিতেছে 1 মাস, বন্দারে বহুতের ইনকাম বুড়ি হানার ইনকাম দিয়ে ভাষাপুর করস, তুই বুড়িয়া ইডি সাইজ করিচ্ছে, ইডি হারাম। সুদ খান আর নবী আর আমার আমি আল্লাহর লগে যুদ্ধ করনে ওমান ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। এবড়া নবী জীবনে 36 থেকে
86টার মতো যুদ্ধ করছে, কোন যুদ্ধ নবী ঠকছিনি? এত কথা কয় না, ঠকছিনি? তাহলে আল্লাহর লগে যুদ্ধ তুই হরে কর, জনবী হারবি মিনাল্লাহ হরে কর। নবীর লগে যুদ্ধ কর, হারবি নি? তাহলে নবীর লগে যদি নো হারস, আল্লাহর লগে হারবার সুযোগ আছে নি? তোরে শেষিয়া লাগবে, শেষি কে কয়? কে কয়? তো তুই সুযোগ আছে, সিটিং বাজিও খাইতে আসত, টাউট বাটফারি করিও খাসে, বিচার মাল খাই এলাসের বাচ্চুনাডার মতো, তো তোর রোজা এটা হলো একটা সিটিং বাজি না। এটার সিয়াম মানে বিরত থাকা। আর সহবাস থেকে ওয়াইফ আঙ্গ ভাষাপুরে জোসা বিয়ে করছে রোজার 3 দিন আগে। কয়দিন আগে? 3 দিন আগে। এবার 3 দিন হলে রোজা চলিয়েছে, 14 লাখ টাকা দিয়ে হাতে বিয়েগা করিয়েছে। বড় কয় রে কলজাহাড়ি ধরে আমি আইও না, একটা আই লাভ ইউ দি। হেতি ক ওহ অন্ন, হেতি কি ক ওহ কথা ক ওহ অন্ন ইস্তার হর, এটার নাম তাকওয়া। হালাল বউ তুই হাতিরে বিয়ে করি 30 বছরে তুই উড়া লাবি, তুই আনন্দ করবি, তোর বউ হালাল, সব হালাল। একটা সময় আল্লাহ ব্যারিকেড দিছে, বন্দা এটা হালাল অবস্থা, তারপরে হাইতানো ওহ অন্ন ইস্তার ঘর। তদ্রূপ তুই রোজাদার কেমনি ইফটিজিং পরকিয়া জেনা দর্শন ব্যভিচারের লগে জড়িত আছে। কথা ক, তুই রোজাও রইস, দুনিয়ার খারাপ কামও করস, তো লাভ হইব নি? তুই তো 60 বছর এক সাবজেক্টে পরীক্ষা দেশের আদু ভাই, তুই কি এরকম সিটিং আদু ভাই বর্তমানে আমার মসজিদে বুড়িগারা 2 জন নাই রে, তো লাভ হইল কি ভাই সাহেব? তোরে রোজাটা দিছি, নাই শফিক বের ওয়াজটা করে দিয়ে রায় মিয়ার বাদিল্লা দিয়ে আরো ওয়াজ রয়ে গেছে, ইয়ানো উড়ালাম ইনশাল্লাহ। আমিন কইতি না? তোরে 20 মিনিট আসেনি, তাহলে 1 পয়েন্ট 20 মিনিট তো কইতে ইত্যাম না। আচ্ছা হুন যদ্দুর সইতে রিয়াল মাতিচ্ছে হরে মইয়া লাই মিস্টার দি। তো তোরে রোজা দিছে আল্লাহ শাহরুল সাবরে, ধৈর্যের মাস, শাহরুল মুআখাত ব্রাদারহুডের মাস, শাহরুল এনকাতায় বাহাইমুল কাসলা, তোর ভিতরে যে ফসত্ব কাসলাত আছে এটার জব করিয়ে লিবা আল্লাহ। মুআসাত মুআখাত ভাতৃত্ববোধ, এই ফাঁসাপুরে কত মানুষ বিধবারা অনাহারে অর্ধাহারে একবেলা আধা বেলা খায়, তাদের যে খানারে কষ্টটা সত্যিকার অর্থে আপনার ফিলিংস আল্লাহ দিয়ে কম খাওয়াই। একটার ছাড়া ভাঙি দিতে আছে, টার্গেট হলো সাহা বান্দা সুখ লাগেনি, আর বান্দা বান্দি গরিবেরা কত কষ্টে চলে, এইটা শিখাই বেলায় রোজা দিছে। আর আমার ভিতরে যে নফসে আম্মারা, এটারে কম খাবাই, এটারে কোবা লাগবো, খাসি করিয়া লাগবো, এটারে কয় এনকে তাই বাহাই বল খাসলা। আর আমরা রোজার মাসে বেশি খাই, হারা বছর দুধের খবর নাই, বুড়িকা দুধ রোজ করে এলেছে। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আর দিকে চাই তাই না, একজনও নাই রে। আছে সর্বি গলা মোড়া মোড়া হাসা ভর্তি লইছি বুড়িকা। এরপরে গরুর মগজ, গরুর জিরবেহা, তারপরে আরো কিতে আছে গরুর কলজা, মাগো কাসকি মাছ দিয়ে টমাটম দিয়ে বাজি করছে, 30 আইটেমের খানা খায় বুড়িয়া। এরপরে রোজারে তো শেয়ারি উঠতে লাইট সাপোর্টও লেগেছে, রোজার দেওয়ার দম টানা টানা করে নাসা হাসপাতালে লই যাব। এবার ইস্তেরি দি রোজারে 40 কবর আজাব শুরু করে দিছে। ইয়ান্দি বেলের শরবত, ইয়ান্দি রু আফজা, তারপরে ইয়ান্দি ইসুফকুল, তোকমা, সিলাজক, এলোভেরার শরবত, শরীর গরম করি ফেললাই, বুড়িরে খুশি করি ফেললাই। ইয়ান্দি হুতে রাশিয়া তো ট্যাঙ্ক হাঁটাইছে, হেড বোমা মারি ফেললাই। না, এটা বোধ ট্যাঙ্কের শরবত মনে কে, এটা গীতা ট্যাঙ্ক, এটা গীতা ট্যাঙ্কিতা বোমা নেই তো। এই যে 30 রকমের সেয়ারি ইফতারি খাই, তো গরিবের ইডিয়ে তো আমরা লই আনছে, রোজা এসে ইডি গরিবের দিবার লাই। তুই সেহারি ইস্তারি ব্যাগ দখল করে তুই ঈদও দখল করছ। ঈদ মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের ঘরে ঘরে যত আপামর জনতা আছে তাদের ঘরে সুখের বন্যা বয়ে দেওয়ার নাম ঈদ মুবারক, ঠিক না? তুই সেহারিও দখল করছ, ইফতারিও দখল করছ, দ্রব্যমূল্য তোরা বেশি করে খাই, গরিবের উদ্দি দিস শেষ করি, তোর রোজা তো তুই দখল করছ। মধ্যে ঈদ 3000 টাকা যাও, তারা ওভার টাইম আছে, এবার রোডের ভাড়া বাড়ায় দি, এবার বেগ কিনে গায়েত বেরি লই আনছে কোদার কাড়া, ঈদের নজর আইতি নকা ঈদ গরিবের উদ্দি সাড়া ভাঙি দিস। রোজা করছ তুই,
তারপরে শান্তি মতো ইস্তারি খাইছ চেয়ারি খাইছ গরিবের ছাড়া মাগি তুই হেতা করে কানা ধরায় নোয়া চড়াইছ এই ডাল্লানি আল্লাহ রোজা দিছে ঈদ দিছে আল্লাহ রোজাটা দিছে খাদ্যের যে কষ্ট হানির যে ফিফাসার কষ্ট গরিবেরা কত কষ্ট আছে অসহায় মানুষেরা কত কষ্ট আছে এটা প্র্যাকটিক্যালি শিখেই বেল্লাই আমাদের ভিতরে রহমত বরকত তৈরি করি বেল্লাই এক একজন আরেক একজনের ভালোবাসি বেল্লাই আল্লাহ জাল্লাহ শাহানু রোজাটা আমাদেরকে দিছে ঠিক কিনা এইটারে কথা কয় এইটারে কয় ইস্তারের 5 সেকেন্ড আগে তোরা ইস্তার করবি নি সারা পৃথিবীর ব্যাগ রাজা বাদশা কইলে ইস্তার করবি নিও যারা কা রোজা নষ্ট হয়ে যাব কি হয়ে যাব তা শফিক বেদি ইমানের কথাটা কইলো তদরূপ কোরআনে যত হাজার আয়াত আছে বেগুন আয়াতের এইভাবে মানতে হইব খালি তুমি রোজার গা মানছ 1 সেকেন্ড আগে ইস্তার করো না তো সুদের ইটাতে পালন করো না সুদ খাইতে আসো মানুষের হক নষ্ট করো আরো বহুত বহুত ঘটনা ঘটা লাও হিডিও তো আল্লাহ মানা করছে মদ খাইও না তুমি কোন না মদ খাইবো আল্লাহর স্যাপ দিতে আসো থো এ আল্লাহ তুই বিয়ে হারাম কর তুই কি আল্লাহর বন্ধু না দুশ্মন তুই কি আল্লাহর বন্ধু না দুশ্মন তুই এভাবে 80 বছর রোজার হরিকাতে আদু ভাই তুই কি তাকওয়ার সাবজেক্ট ফাঁস করতে না এটা আর বাইর গেটিস দিছি আর সাবজেক্ট হলো ঈদ মাগো ঈদ তো মাগো আইয়ে না একটা এইটা আইলে আর ডরাই আর ডর লাগে বাইরের মতো এমনিতে আর ডর লাগে আতকলের সাথে এনে কল আর ডর লাগে এসা 1 নম্বর অপশন ঈদ আইলে বাড়ির সীমানা নির্ধারণ করে বা তোমরা যেন টাকা থাও ঈদ উপলক্ষে বেগুন আইব সিটাঙ্গের গুলো আইব জমি মাফ হইব বাড়ি মাফ হইব সীমানা হুরান বেড়া টেড়া যা আছে এটি সোজা করা হইব এই ঈদ মানে সীমানা নির্ধারণ ঠিক না আর ডর লাগে কে কারে কোবাই মাথা আলগা করিয়া লাগে 2 আত্মীয়ের মান অভিমান বন্যের গো বাড়ি ইস্তারি দিলে 1 বছর খাইছি না ন খাইছি তুই অন ইস্তারি সারিকে দিতে আইছ আল্লাহ তো সাথী ঠিক নেই মাগো মা ঈদ তো মাগো আইয়ের না এটা একটা কোবা কবি না গো আইয়ের আর ব্যাখ্যান কইলাম না 3 সহেজ নির্যাতন কি নির্যাতন বললাই 7,000 টাকা শাড়ি আনছে এর হলো হেতিয়ে মুখ ভাই মেলা মারে তো চোখ কুত্তা মুচ্ছে রিক্সাওয়ালার চোখ তোর আরো সুন্দর ঠিক কিনা এই ডরে বেডারা হেতি করে টিয়া দি কইছে যা গো লাকসম শাড়ি দিছি যা করিয়া গো মার্কেট বেটারা নির্যাতনে তো বাঁচি গেছে হোলাল্লাই 5,000 টাকা দিয়ে ফেন আনে হোলা মেলা মারে আব্বার ইয়ানো ঈদের দিন মেলা মারে জুতা মেলা মারে 3,000 টাকা জুতা আব্বা ইনি 8 ঠ্যাং গোহান্দারি ধর আর ফাঁসাবু দই নাড়া ইসুবের হোলাল্লাই 40 টাকা দিয়ে গঞ্জি আনছে আর সৈতি কালাম বাইয়ে ওমা এবার এ জসিম ইসুবের উদ্গা এবার হেলাম করে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম কিরে তুই কে ইসুবের উদ কিরে তোর দিটা নাচন লাগে রে তুই যে নতুন গঞ্জি কই ফেলি কাকা আপনি দিছেন তো এখন আমরা সালাম করতে আইছি 40 টাকা দি গরিবী দেখাই তোর সালাম করলা তোর হোলা তোর বই ঈদের দিন কত নির্যাতন 6 জনের টিয়া হাইছে 22,000 বেতন ব্যাকের দিতে হেতের কোয়ালো ঈদ নাই ঈদ তো আইয়ের না একটা যেন কোবা কবি আইয়ের ঠিক রে আয় আস্তে আস্তে মারতে আসি